আপনি শুরু থেকে যেটি বলছিলেন যেটি একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা, পাতানো খেলা, সেটি থেকে তাহলে সরকার সফল হলো? সরকার সফল হলো কিনা জানি না। সরকার আপাতত মনে করছে তারা সফল হলো। তারা এরকম মনে করবে, এরকম একটা আত্মতৃপ্তি তারা লাভ করবে, আজকে তাদের সবার মোটামুটি ভালো ঘুম হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু ঘুম তো এক সময় ভাঙবে না? আবার আগামী দিন আসবে, তারপরে আরেক দিন আসবে, বিভিন্ন জনের সঙ্গে কথা হবে। আমি জানি না ওরা আর কি জবাব দিবেন যখন ওনাদের প্রশ্ন করা হবে এই কাজটা আপনারা করতে গেলেন কেন। দেখেন, সবাই বলে কিন্তু সবার একটা করে থাকে, নিজেদের মতো করে অজুহাত থাকে। শেখ হাসিনা অনেক কিছু বলতো, অনেক কিছু করতো, করে না বলতো কি জনগণ আমাকে চায়, এবং হুম। জনগণ ওনাকে চায়, উনি সেটা প্রমাণও করে দিত। ওই কি দেখেন, এখানে সরকারি দল যা আছে সব আমাদের, যারা প্রতিদ্বন্দ্বী দল তারাও আমাদের, যারা বিদ্রোহী হিসেবে পাশ করছে তারাও আমাদের। এর চেয়ে অকাট্য প্রমাণ আর কি লাগে? কিন্তু সেই প্রমাণ যে কতটা হাস্যকর, সেই প্রমাণ যে আদৌ দেশের জনগণের, সাধারণ মানুষের মনের কথা নয়, সেটা কিন্তু 5ই আগস্ট এদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে। তো 5ই আগস্ট তো ওই 2008 সালের নির্বাচনের পরের দিনই আসে নাই, কিন্তু আসতে একটু সময় লাগছে। এক একটা এক এক রকম সময় লাগে। তো আবার সময় আসবে, আবার কেউ না কেউ বুঝবে। কিন্তু আলটিমেট রেজাল্টটা কি হয়? আলটিমেট রেজাল্ট হয় দেশটা পিছিয়ে যায়। দেখেন কতগুলি কথা, আমি মিরাজ ভাইয়ের একটা কথা বলি, চট করে বলে দিলেন। কিন্তু আওয়ামী লীগ যতবার এসেছে ততবার আওয়ামী লীগ একটা করে আকাম কুকাম করছে, বললেন ভালো কথা। আচ্ছা, 96 আসার পর 96 থেকে 2001 এই সময়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই সময় তো আওয়ামী লীগই ছিল, জনগণের ভোটে আওয়ামী লীগ আসছে। 2001-এ জনগণ তারপর বিএনপি কে ভোট দিছে, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে। তো এখানে সরেছে আচরণ কোনটা? এখানে ফ্যাসিবাদী আচরণ কোনটা? আমি এইটাই বলতে চেয়েছি যে আওয়ামী লীগ নামটাই কে যদি বলে যে এই নামটাই খারাপ, তাহলে তো আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময় তো আওয়ামী লীগ তো স্বাধীনতা যুদ্ধ করছে ভাই দেশের। দেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, ভুলে গেলেন? এটা তো ভুললে হবে না। আওয়ামী লীগ 72-এ কি বলছে, 72-এ কি করছে এটা বলেন। কিন্তু এই আওয়ামী লীগ তো 71-এও কিছু করছে ভাই, এই আওয়ামী লীগ তো 70-এও কিছু করছে, ওইগুলো বিচার করতে হবে। তো এত আমার সুবিধা মতো আমি গ্রহণ করব, আমার সুবিধা মতো উদাহরণগুলি দিব, আর সুবিধার বাইরের গুলি দিব না, এটা কিন্তু বৈষম্য হয়ে যায়। আপনাদের কাছ থেকে আপনারাও মানুষ, আপনাদের ভুল ভ্রান্তি আছে, আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা সবারই আছে। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা অন্তত পক্ষে বৈষম্যমূলক আচরণটা আশা করি না। কারণ আপনারা তো জি। বৈষম্য বিরোধী আন্দোলন করেতে এসেছেন। এই একটা পয়েন্টে আপনারা খুব সতর্ক থাকবেন, এটা আপনাদের কাছে আমাদের প্রার্থনা।